সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 24/1/2025। আমি চলে এসেছি ডাউন হাওড়া মেদিনীপুর লোকাল ধরে খিরাই স্টেশনে যে ফুলের বাগান দেখতে, এবং সেই পথে যেতে যেতে খিরাই স্টেশন থেকে নেবে ডান দিকে যে মেঠো পথ ধরে আমি সোজা চলে যাচ্ছি ফুলের বাগানের উদ্দেশ্যে। এবং ফুলের বাগানের উদ্দেশ্যে যাওয়ার পথে সেই দুই ধারের রাস্তার ছবিটা, সেই সঙ্গে সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। এবং রাস্তার পাশে এখানে রাস্তা সংস্কারের কাজ চলছে, এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি। তো সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, এবং সেই যে রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। তো আমি বজবজ থেকে মানে গঙ্গা পেরিয়ে বাউরিয়া খেয়াঘাট পেরিয়ে চলে ট্রেন ধরে হাওড়া মেদিনীপুর লোকাল ধরে চলে এসেছি খিরাই স্টেশনে ফুলের সেই বাগানের দেশে। এবং সেই ফুলের বাগানের পথে যেতে যেতে পথের সেই ছবিটা কত শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ, পাশ দিয়েই রেল লাইন চলে গেছে, এবং সামনে দেখে নাও একটা তাল গাছ দাঁড়িয়ে আছে, আর সেই দূরে সেই মেঠো পথ আছে, আর পাশেই সব চাষের সব জমিগুলো আছে, আর এখানে সেই রাস্তা সংস্কারের কাজ চলছে। পুরো আমি সামগ্রিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি সেই যে পথে যেতে যেতে সেই পথের ছবিটা এবং পথের সেই রাস্তার যে সংস্কারের রেল লাইন চলে গেছে সেই একটা ছবিটা আমি তোমাদের সামনে সকালবেলার খিরাই স্টেশনে এসে, এবং সেই খিরাই স্টেশনের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে ফুলের বাগানের দিকে, সেই পথে যেতে যেতে পথের সেই রাস্তা সংস্কারের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি। এখানে রেলের কাজ চলছে, এবং রেল লাইন যাতে ধসে না যায়, কত উঁচু রেল লাইন দেখো, মাটিগুলো কত ওপরে পাহাড়ের মতো চূড়া করে রাখা হয়েছে, এবং পাশ দিয়ে লোহার পাত দিয়ে বেঁধে এখানে লোহার খাঁচা করে ঢালাই করার কাজ চলছে। এবং সেই যে পথের ছবিটা তোমাদের সামনে আমি খিরাই বাগানের উদ্দেশ্যে যেতে যেতে সেই ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি। এবং সেই এত সুন্দর শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ, কোথাও কোনো কোলাহল নেই, এবং পাশেই চাষের জমি আছে, এবং এখানে সেই সংস্কারের রাস্তার যে রেলের কাজ চলছে, এবং তারই একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে। তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম। সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে, আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে।